This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জল্পনা আগেই তৈরি হয়েছিল, এবার তাতেই শিলমোহর দিল নির্বাচন কমিশন। যোগী রাজ্যে বাড়ল নিবিড় পরিমার্জনের সময়সীমা, আপত্তি জানানো চূড়ান্ত তালিকা প্রকাশ সহ গোটা প্রক্রিয়ার দিনক্ষণে বদল ঘটালো উত্তরপ্রদেশের সিইও দফতর। এদিন ওই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদ্বীপ রিনওয়া বলেন, 6 ফেব্রুয়ারির মধ্যে বিপুল পরিমাণ ফর্ম 6 জমা পড়ায় রাজ্যে চলা ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়ার ক্ষেত্রে আপত্তি দাখিলের সময়সীমা 1 মাস বৃদ্ধি করা হলো। এর ফলে উত্তরপ্রদেশের ভোটাররা আগামী 6 মার্চ পর্যন্ত তালিকা পরিমার্জন সংক্রান্ত আপত্তি জানাতে পারবেন। পাশাপাশি নিজেদের নাম সংযোজন, কোনো নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। ময়না লালুয়াগেরিয়া গ্রামের বাসিন্দা মলয় বর্মন। তিনি ময়না বিষ্ণু মিশ্র চক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং 209 ও 259 নম্বরের বিএলও। বৃহস্পতিবার স্কুল যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরোন। স্কুল যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ। রাতে বাড়িতে ফোন করে তিনি জানান তিনি হাওড়া স্টেশনে রয়েছেন। তাকে নিয়ে যাওয়ার জন্য বাড়ির লোককে হাওড়া স্টেশনে ডাকেন। নিখোঁজ থাকাকালীন ময়না থানাতে নিখোঁজ ডায়েরি করে পরিবার। নিখোঁজ হয়ে যাওয়া স্কুল শিক্ষক মলয় বর্মন বাড়ি ফিরে বলেন, স্কুল যাওয়ার সময় তার ফোনে এক অপরিচিত মানুষের ফোন আসে। তাকে নিমতৌরির রাস্তায় ডাকা হয়। আর্থিকভাবে সংকট থাকায় প্রলোভনে পা দেয় ওই স্কুল শিক্ষক। এরপর নিমতৌরিতে অপরিচিত কিছু লোকের সাথে দেখা হওয়ার পর তারা গাড়িতে উঠতে বলে। গাড়িতে উঠলেই অচৈতন্য হয়ে যান ওই শিক্ষক। গতকাল যখন তার জ্ঞান ফেরে তিনি দেখতে পান একটি ঘরের মধ্যে তিনি রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল নিয়ে নেওয়া হয়েছিল। কিছুটা বুদ্ধির জোরে গভীর রাতে দুষ্কৃতীদের চোখে ধুলো দিয়ে চম্পট দেন ওই শিক্ষক। তবে সমস্ত ঘটনাটি সাজানো। পরে নিজের মুখেই তা স্বীকার করে নেন ওই শিক্ষক। শুনুন। ঘটনাটা ঘটেছিল আমার সঙ্গে, সেই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা। কারণ হচ্ছে আমার কাছে কিছু লোক টাকা পয়সা পায়, গতকাল দেওয়ার কথা ছিল, আমি দিতে না পারায় নিজে থেকে বাইরে চলে যাই। আমি বাইরে থেকে ঘুরে এসে আমি একটা প্ল্যান করে একটা মিথ্যা ঘটনা বানিয়ে বলি সবাইকে, মিডিয়াকে, বাড়িতে সবাইকে বলি। কী করবো না ভেবে আমি হঠাৎ দেখছিলাম বর্ধমান লোকাল ছাড়বে, বর্ধমান লোকালে আমি চলে যাই। কিন্তু কিছু যাওয়ার পর হচ্ছে আমার মানে খারাপ লাগলো। আমার মনে হয় যেন আমি একটা ভুল কাজ করছি। তারপরে ঘরের বাড়ির লোকের জন্য আমার খুব মনটা খারাপ লাগলো। তাই আমি মগা স্টেশন থেকে আমি বাবা ব্যাক করি হাওড়াতে এসে নিজে সুইচ অন করে আমি একটা মিথ্যা ঘটনা বাড়িতে বানিয়ে দিই। এসআইআর আবহে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর সওয়াল করতে দেখা যায়। এইবার তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা তাপস রায় জানান, মুখ্যমন্ত্রী বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে রাখতে চান। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাখ্যাও দিলেন তাপস রায়। মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব যে এত কিছু অন্যায় করার পর এসআইআর এর বিরুদ্ধে প্রথম দিন থেকেই করে আসছে এবং বলেছিলেন এসআইআর হতে দেবো না, এবং তার জন্য তিনি যা যা করার করেছেন। খুশি হতাম যে ওর বাড়ির থেকে ঢিলছড়া দূরত্বে আনন্দপুরে অত মানুষ মারা গেল দগ্ধ হয়ে পুড়ে, সেখানে যিনি যেতেন, বা আরও অনেক জায়গায় রয়েছে যেখানে তিনি যাওয়ার প্রয়োজন বোধ করেননি বা যাননি, কিন্তু তিনি শুধু এই অনুপ্রবেশকারীদের জন্যে তিনি এই বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটার লিস্টে যাতে নাম থাকে তার জন্য তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছেন বা দৌড়েছেন।